সাথে রেখে যায়। সবাই চলে যাওয়ার পর বাঘটি তার ছানাদেরকে ডেকে বলে, দেখো বাচ্চারা, আজ থেকে এই হরিণ ছানা দুটো তোমাদের বন্ধু। ওদেরকে কোনো আঘাত করবে না। যাও, এবার সবাই একসাথে খেলাধুলা করো। ছানারা চলে যাওয়ার পর বাঘটি মনে মনে হেসে বলে, হো হো হো, হরিণ ছানারা, তোমরা শুধু একটু বড় হও, আর তারপরে গুহায় নয়, আমার পেটেই তোমাদের জায়গা হবে। হা হা হা। এরপর এইভাবেই অনেক দিন কেটে যায়। হরিণ ছানারাও বড় হতে থাকে। একদিন বাঘ তার ছানাদেরকে ডেকে বলে, শোনো, সামনের মাসে আমার বড় ছানার বিয়ে দেব, আর সেই বিয়েতে সবাইকে হরিণ ছানা দুটোর মাংস খাওয়ানো হবে। কিন্তু খবরদার, এই কথা যেন কোনোভাবেই পাঁচকান না হয়। কিন্তু আড়াল থেকে হরিণ ছানা দুটো বাঘের সব দুষ্ট বুদ্ধি শুনে ফেলে। সব শুনেও তারা বাঘের গুহা থেকে পালিয়ে না গিয়ে সেখানেই থাকতে থাকে। শিকারি আর শিয়ালের কাছেও কোনো নালিশ জানায় না। এর কিছুদিন পর একদিন বাঘটি ব্যথায় কাতরাতে কাতরাতে গুহায় ফিরে আসে। আহ, মরে গেলাম রে, পায়ের ব্যথায় মরে গেলাম। তোমার কি হয়েছে বাঘ মামা? তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে, চিৎকার কি আর সাধে করছি? আমার পায়ে যে বিষাক্ত গাছের কাঁটা ফুটেছে, ব্যথায় আমার সারা শরীর কাঁপছে। কোথায়? দেখি দেখি। এ কি? এ তো দেখি সেই বিষাক্ত জঙ্গলি গাছের কাঁটা। এই কাঁটার আঘাতে মানুষও মরে যায়। হ্যাঁ, এখন ভাই, আমি যদি মরে যাই, আমার ছানাদের কি হবে? তুমি একদম চিন্তা করো না বাঘ মামা। আমি এক ধরনের ঔষধি গাছ চিনি। ওই গাছের পাতার রস চিবিয়ে তোমার ক্ষতস্থানে লাগিয়ে দিলেই তোমার ক্ষত সেরে যাবে, আর বিষও কেটে যাবে। কোথায় পাবো সে ঔষধ? কে এনে দেবে আমাকে? আমি যাব বাঘ মামা। এই জঙ্গলের শেষ মাথায় আছে সেই ঔষধি গাছ। আমি আজই যাব তোমার জন্য ওই ঔষধি পাতা আনতে। এই বলে একটি হরিণ ছানা ঔষধি পাতার সন্ধানে জঙ্গলের শেষ মাথায় যায়, আর আরেকটি হরিণ ছানা বাঘের সেবা করার জন্য গুহাতেই থেকে যায়। এভাবে দুদিন কেটে যায়। বিষের প্রভাবে বাঘের পা পচতে শুরু করে, কিন্তু হরিণ ছানার কোনো খবর নেই। বাঘটি মনের দুঃখে ভাবতে থাকে, এটা আমার পাপেরই ফল। হরিণ ছানা দুটোর দায়িত্ব নিয়ে আবার এদেরকে মেরে ফেলার ফন্দি করেছিলাম। সৃষ্টিকর্তা সেই জন্যই আমাকে এত ভয়ঙ্কর শাস্তি দিচ্ছে। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমি এসে গেছি বাঘ মামা। এই দেখো ঔষধ। এটা লাগিয়ে দিলেই তোমার ব্যথা এক্ষুনি সেরে যাবে। হরিণ ছানা দুটো বাঘের পায়ে ঔষধি পাতার রস লাগিয়ে দেয়। তারপর আস্তে আস্তে বাঘের পায়ের ক্ষতস্থান শুকোতে শুরু করে। একসময় বাঘটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এদিকে বাঘের বড় ছানার বিয়ের দিনও এগিয়ে আসতে থাকে। বিয়ের খবর সারা জঙ্গলে ছড়িয়ে পড়ে। শিয়াল আর সেই শিকারী কিভাবে যেন জানতে পেরে যায় যে বাঘের ছানার বিয়েতে হরিণ ছানা দুটোর মাংস খাওয়ানো হবে। তাই তীর ধনুক নিয়ে শিকারী আর শিয়াল ছুটল বাঘের গুহায়। কই বাঘ, আছিস নাকি? বেরিয়ে আয়। হে কি শিকারি ভাই, তুমি হঠাৎ এলে যে? আসবো না বলছিস? শুনেছি তোর নাকি ছেলের বিয়ে। হ্যাঁ, আর 2 দিন পরে আমার ছানার বিয়ে। আমরা খবর পেয়েছি সেই বিয়েতে নাকি তুই সবাইকে হরিণ ছানা দুটোর মাংস খাওয়াবি বলে ঠিক করেছিস। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বাঘ মামাকে মেরো না শিকারি মামা। কে বলছো তোমরা? তোমরা জানো এই বাঘ তোমাদের খেয়ে ফেলতে চেয়েছিল। আমরা না আসলে 2 দিন পরে তোমরা বাঘের পেটে চলে যেতে। সে কথা আমরা জানি শিয়াল মামা। জানো? তাহলে সে কথা আমাদের আগে জানানি কেন? আগে জানলে তখন এই বাঘকে নরকে পাঠিয়ে দিতাম। এই কথা কেন বলছো শিকারি মামা?
বাঘ মামারই বা কী দোষ বলো? প্রকৃতির নিয়মে যে বাঘেদের শিকার করে মাংস খেয়ে বেঁচে থাকতে হয়। ওরা তো আর আমাদের মতো ঘাস পাতা খেয়ে বাঁচতে পারে না। আমরা সবাই যদি বাঘেদের পেটে যেতে অস্বীকার করি, তাহলে বাঘেরা বাঁচবে কি খেয়ে বলো? এতে তো বাঘেদের আর কোনো দোষ নেই। হরিণছানা দুটোর কথা শুনে শিয়াল, শিকারি ও বাঘ এরা তিনজনই ভীষণ অবাক হয়ে যায়। শিকারি ভাই, আমাকে মাফ করে দিও। আমি সত্যিই সবসময় হরিণছানা দুটোকে খেয়ে ফেলতে চেয়েছি। এটাও ঠিক, আমার ছেলের বিয়েতে আমি ওদের মাংস খাওয়াবো বলে ঠিক করেছিলাম। কিন্তু কিছুদিন আগে যখন আমি অসুস্থ হলাম, তখন এই হরিণছানা দুটো দিন রাত সেবা করে আমাকে সুস্থ করে তুলেছে। সেদিন আমি বুঝতে পেরেছি যে ওরা আমাকে কতটা ভালোবাসে। আমি ওদের মা বাবাকে মেরেছি, তারপরও তারা আমাকে খুব যত্ন করে সুস্থ করে ফেলেছে। আমাকে ক্ষমা করে দিস রে তোরা। আমি সত্যিই পাপী, কিন্তু তোরা খুব ভালো রে। তোদেরকে আমি মারতে চাইতাম, কিন্তু এখন আর চাই না। ধরা পড়ে গিয়ে এখন মায়া কান্না কাঁদছিস? তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো শিকারি ভাই, কারণ আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি। কিন্তু আমি যে সত্যি আমার ভুল বুঝতে পেরেছি, সেটা বিশ্বাস না হলে গুহার পিছন দিকটা দেখে এসো। সেখানে বড় বড় দুটো গরু বাঁধা আছে। আমার ছেলের বিয়েতে খাওয়াবো বলে নিয়ে এসেছি আমি। হরিণছানা, শিকারি আর শিয়াল গুহার পিছে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে দুটো গরু বাঁধা আছে। হরিণছানা দুটো বুঝতে পারে বাঘ তাদের সত্যি সত্যিই মন থেকে ভালোবাসতে শুরু করেছে। এরপর হরিণছানা দুটি বাঘের কাছে যায়, আর এভাবে বাঘ তার সন্তানদের মতো করে হরিণছানা দুটোকে লালন পালন করতে থাকে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো।